বন্ধুরা, এই ক্লাসে আমরা খুব সহজ একটা টপিক সম্পর্কে পড়বো এবং সেটি হচ্ছিল ব্যাংক হিসাব পরিচালনা। কিভাবে ব্যাংক হিসাব পরিচালনা করতে হয়। অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট খোলার পরে একটা গ্রাহক মূলত ২ ধরনের কাজ করে। অর্থ উত্তোলন করে এবং অর্থ জমাদান করে। আমরা কিভাবে এই কাজটা হয় বা কোন কাগজে বা কোন ফরম্যাট থেকে আমরা সেই সম্পর্কে জানবো। সো ব্যাংক হিসাব পরিচালনা বলতে মূলত অর্থ জমাদান ও অর্থ উত্তোলনকে বোঝায়। অর্থাৎ অর্থ আমরা জমা দিব অথবা অর্থ নিয়ে যাব। এখন আমরা বলতে পারি অর্থ জমা করা বা বা ব্যাংক হতে অর্থ উত্তোলন করা। আচ্ছা, চলে এসেছে, আসবে না, উত্তোলন। ওকে। তো এইটা কিভাবে হচ্ছে? ব্যাংকে অর্থ জমা দেওয়ার নিয়ম। কিভাবে ব্যাংকে অর্থ জমা দিতে হয়? যে ব্যক্তি ব্যাংক হিসাব করে তাকে একটি জমার বই প্রদান করা হয়। জমার বই প্রদান করা হয়। এইটা এক প্রকার বই যেটা কাগজ ছিঁড়ে ফেলা যায়। ২ টি পেজ থাকে। প্রত্যেকটা জিনিসের ২ টা পেজ থাকে। একটা উপরের পেজ এবং নিচের পেজে একটা থাকে ওই যে আ আছে না, উপরে কার্বন পেপার সহ থাকে যে লিখলে নিচের সাথে অটোমেটিক লেখা হয়ে যায়, ওরকম ২ টা পেপার থাকে। সো গ্রাহকরা কি করে? জমার পেপারে ১ম এ লেখে। নাম লেখে, অ্যাকাউন্ট নাম্বার লেখে, স্বাক্ষর দেয় এবং এখানে থেকে আমি মোট কত টাকার নোটে কি জমা দিব, অথবা আমি কি নোটে জমা দিব নাকি চেকে জমা দিব। অর্থ কিন্তু ২ ভাবে জমা দেওয়া যায়, আইদার ক্যাশে বা নোটে অথবা চেকের থ্রুতে। সো এই কাগজে লিখতে হবে আমি কি নোটে জমা দিব, ক্যাশে জমা, চেকে জমা দিব কিনা। চেকে জমা দিলে চেকের টিক দিয়ে চেকের যে তথ্য সেগুলো এখানে লিখতে হবে। আর যদি মনে হয় যে না আমি নোটে জমা দিব, ইন দ্যাট কেস এইটা টিক দিয়ে আমি ৫০০ টাকার নোট কত হয়তো ৫০০ টাকার নোট ৫টা ইনটু ৫ মানে এখানে ২৫০০, আর ১০০০ টাকার নোট দিব হচ্ছিল ১০টা ইনটু ১০ ইকুয়াল টু ১০,০০০। তো সব মিলে এই ১২,৫০০ টাকা জমা দিবে। এইভাবে আমাদের লিখে দিতে হয়। তো এই যে জমার বই, এইটা দিতে অনেক ক্ষেত্রে হয় কি, অনেকের মানে জমার বই এমন না যে আমাকে যে জমার বই দেওয়া হয়েছে সেটা দিতে হবে। ব্যাংকে গেলে ব্যাংকের একদম সামনেই রিসিপশন ডেস্কে বা বাইরে অনেকগুলো এরকম কাগজ দেওয়া থাকে, জমার স্লিপ। ওগুলো নিয়ে পূরণ করলেও হয়ে যায়। সো জমার বই বিনামূল্যে গ্রাহকদের প্রদান করা হয়। অর্থ জমা দেওয়ার প্রয়োজন হলে গ্রাহক জমার ফর্মটি পূরণ করে দেখো টাকা বা চেক ব্যাংক কাউন্টারে পূরণ করে টাকা বা চেক ব্যাংক কাউন্টারে হাজির হয়। মানে এটা নিয়ে ব্যাংক কাউন্টারে হাজির হয়। অর্থাৎ আমার জমা দিতে হলে আমি ক্যাশে দেই বা চেকে দেই, আমাকে অবশ্যই এই জমা দেওয়ার যে স্লিপ এটি পূরণ করে নিয়ে যেতে হবে। অর্থ বা চেক গ্রহণ পূর্বে ফর্মে সিলমোহর ও দস্তখত করে এক অংশ ব্যাংক নিজের কাছে রেখে দেয় এবং মুড়িপত্র গ্রাহককে ফিরিয়ে দেয়। অর্থাৎ এই যে বললাম ২টি পেপার থাকে। সো একটা অংশ ব্যাংক রেখে দিবে, আরেকটা অংশ আমাকে দিয়ে দিবে। আরেকটা অংশ আমাকে দিয়ে দিল মানে এই যে আমি ব্যাংকে জমা দিলাম অর্থটি, এটি প্রমাণপত্র। যদি কখনো আমাকে ব্যাংকে বলে ভাই আপনি তো অমুক তারিখ কোনো ব্যাংকে জমা দেননি, তখন কিন্তু কাগজ দেখা যায়, এই দেখেন ভাই আমার কাছে কাগজ আছে। তখন ব্যাংক আর কিছুই বলতে পারবে না। তো এই যে মুড়িপত্র বা এক্সট্রা কাগজটি, এটি ব্যাংকে অর্থ জমা দেওয়ার প্রমাণপত্র হিসেবে কাজ হয়। গ্রাহক মুড়িপত্র ফিরে পাওয়ার মাধ্যমে ব্যাংকে টাকা দেওয়া কাজ সম্পন্ন হয়ে যায়। কাগজটি পেয়ে গেল মানে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেল। এইবার আমরা দেখব ব্যাংক হতে অর্থ উত্তোলন নিয়ম। চলতি ও সঞ্চয় হিসাবে গ্রহীতাদের ব্যাংক অর্থ উত্তোলনের জন্য চেক বই প্রদান করে। আমরা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারি। চেকের পাতা যথাযথভাবে পূরণ করে ব্যাংক কর্তৃক অর্থ উত্তোলন করতে হয়। বাহক চেকে বাহক বাহকের চেকের অর্থ পরিশোধ করা ব্যাংক বাধ্য থাকে। অর্থাৎ বাহক চেক হলে এর গ্রাহকের যে চেক, সেই চেকের অর্থ পরিশোধ করতে ব্যাংক বাধ্য থাকে এবং হুকুম চেকের ক্ষেত্রে প্রাপকের ঘরে নাম উল্লেখ থাকে এবং ব্যাংক তাকেই অর্থ পরিশোধ করে। এই জিনিস তোমরা পরে করবে, বাহক চেক কি হুকুম চেক কি। বাহক চেক হচ্ছিল আমার চেক যে নিয়ে যাবে তাকে অর্থ দিয়ে দেবে। আর যদি হুকুম চেক হয়, চেকের ঘরে যার নাম লেখা থাকে প্রাপকের নামে, সেই ব্যক্তি গিয়ে অর্থ উত্তোলন করতে পারবে। চেক গ্রহণ করে ব্যাংক কর্মীগণ পিতলের টোকেন প্রদান করে। অর্থাৎ প্রথমে একটা চেক নিয়ে তুমি একটা কাউন্টারে গিয়ে চেকটা জমা দিয়ে দিলা, ভাই আমি টাকা উত্তোলন করবো। গ্রাহক সব দেখে তাকে একটা পিন নাম্বার দিয়ে দেয়। মনে করো পিনে লেখা থাকে 53। তো সামনে বিভিন্ন বা 53 লেখা থাকে বা কিছু একটা লেখা থাকে, ধরে নাও 50 পেপার লেখা, একটা সিরিয়াল লেখা থাকে। তো এইটা নিয়ে ক্যাশ কাউন্টারে যাওয়া লাগে। টোকেনটি দেখালেই গ্রাহককে ব্যাংক ওই কাউন্টার থেকে অর্থ প্রদান করে দেওয়া হয়। এটি অ্যাকচুয়ালি কি আগের সিস্টেম ছিল। বর্তমানে যে প্রত্যেকটা কাউন্টারেই কিন্তু সব কাজ হয়। তুমি চেক নিয়ে গেলা, সব দেখে ওই কাউন্টার থেকে আমাকে অর্থ প্রদান করে দিবে। কিন্তু এই যে টাকাটি পেলাম, এই টাকার একটা এগেইনস্টে একটা কিন্তু কাগজ দেওয়া হয়। তো বর্তমানে এই কাগজ বা টোকেনের বা যে অর্থটি পেলাম, এর এগেইনস্টে ব্যাংক তাকে মানে গ্রাহককে বা হিসাব করে তাকে একটা কাগজ দিয়ে দেয়, একটা টোকেন দিয়ে দেয়। এর টোকেনের পরিবর্তে এক ধরনের ছাপা কুপন ব্যবহার করা হয় যা চেকের সাথে সংযুক্ত থাকে। এখন যেটা হয়, আলাদা কোনো কুপন দেওয়া হয় না। চেকের এইখানে এরকম থাকে, এইখানে নাম,
পরিচয় এবং কত টাকা উত্তোলন করা হলো এটা লেখা থাকে, এবং এখানে নাম পরিচয় করবে একটু এক্সট্রা লেখা থাকে জিনিসপত্র। সো যখন আমি ব্যাংকে চেক নিয়ে গেলাম, সব এখানে সিগনেচার দেখে ব্যাংক আমাকে টাকা দিয়ে দিলে এই যে অংশ আছে না, একটু ছিঁড়ে ব্যাংক রেখে দেয় আর আমাকে এই অংশটুকু দিয়ে দেয়। এটা হচ্ছিল প্রমাণপত্র যে ভাই আমি টাকাটি উত্তোলন করেছি। অর্থ প্রদানের আগে চেকটির স্বাক্ষর যাচাই করে। সবচেয়ে মূল কথা ছিল এখানে যে স্বাক্ষর থাকে সেটি ব্যাংক দেখে যাচাই করে যেটা অ্যাকচুয়ালি হিসাব গ্রহীতা দিয়েছে নাকি অন্য কেউ জালিয়াতি করে পাঠিয়েছে, এবং স্বাক্ষর ও হিসাব নম্বর ঠিক থাকলে ব্যাংক তখন অর্থ প্রদান করে দেয়। তো এইটা হলো আর একটা যেটা আছে, সেটা হচ্ছিল বর্তমানে কিন্তু এটিএম কার্ড আছে বা অনলাইন ব্যাংকিং আছে, বা বলতে পারি আমরা মোবাইল ব্যাংকিং। আমরা এটিএম কার্ড থেকে যখন তখন গিয়ে এটিএম বুথে পাঁচ করে অর্থ উত্তোলন করতে পারি। অনলাইন ব্যাংকিং এ আমরা অর্থ উত্তোলন করতে না পারলেও আমরা কিন্তু এটা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পে করতে পারি। বাট উত্তোলনের ক্ষেত্রে আমরা এটিএম কে একদম পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারবো। কজ আমার ধরো না আমি চেকে সব মিলায় 20,000 টাকা তুলতাম, আমি কিন্তু এখন চেকে অর্থ উত্তোলন না করে এটিএম বুথে গিয়ে আমি 20,000 টাকা তুলে ফেলতে পারি এখন। এবং এখন বেশিরভাগ মানুষই এই কাজ করে, কজ এটিএম যদি আমি চেকের থ্রুতে আমার টাকা তুলতে 15 মিনিট লাগে, আমার এটিএম বুথে সেই টাকাটা তুলতে আমার সামনে লাগবে হচ্ছিল 1 মিনিট 15 সেকেন্ড। সো মানুষ এখন বেশিরভাগই এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করে। তো বন্ধুরা, এই ছিল আমার হিসাব পরিচালনার পদ্ধতি, কিভাবে অর্থ জমা দিব এবং কিভাবে অর্থ উত্তোলন করবো। এই ভিডিওতে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।